বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাদেরকে উৎসাহ দিয়েছিলেন। আন্দোলনের মুখে সরকার পতনের পরেও চুপ নেই তিনি। বিভিন্ন বিষয় নিয়ে দেশ সংস্কারের কথা বলছেন। চলমান নানা ইস্যু নিয়ে নিয়মিত নিজের মতামত ও পরামর্শ দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারা মনস্টার বা দৈত্য হয়ে উঠতে সাহায্য করেছেন সেই বিষয়ে কথা বলেছেন এই নির্মাতা। 16 সেপ্টেম্বর নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফারুকী। লেখার শুরুতে প্রশ্ন ছুড়ে দিয়ে এই পরিচালক বলেন, শেখ হাসিনাকে আমরা কিভাবে মনস্টার হয়ে উঠতে সাহায্য করলাম, কারা তাকে মনস্টার বানালো? সহজ উত্তর, বাংলাদেশের সো কল্ড নাগরিক সমাজ, বিএনপি ঠেকাও। যদিও তারা মুখে বলতো বিএনপি জামাত, কিন্তু ভেতরে ভেতরে তারা জানতো ভোটে যে তার সক্ষমতা বিএনপির বেশি। তাই বিটুইন দ্য লাইন ছিল বিএনপি। মন্ত্রে উদ্বুদ্ধ নাগরিক সমাজ হাসিনাকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দিয়েছে। এই আত্মসমালোচনাটা বাংলাদেশের নাগরিক সমাজ যদি না করে, তাহলে ভবিষ্যতে আমরা একই রকম মনস্টার জন্ম দিতেই থাকবো। আমরা মুখে গণতন্ত্র বলি, কিন্তু আমাদের বগল মে ঠেকাঠেকি। ভোটের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে কাউকে ঠেকানোটা আদিপাপ বলে মনে করেন ফারুকী। তার ভাষায়, দেখেন, যে কেউ যে কাউকে ঠেকাতে চাইতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এজন্য সে প্রচার চালাতে পারে, জনমত গঠন করতে পারে। কিন্তু গোলমাল দেখা দেয় তখন যখন এই ঠেকাঠেকিটা করা হয় ভোট ডাকাতি বা ভোটের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমাদের আদিপাপ এখানে। এই ঠেকাঠেকি অধিদপ্তর থেকেই গুম, খুন, ব্যাংক লুট, লক্ষ কোটি টাকা পাচার, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার লাইসেন্স বা সম্মতি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। উদাহরণ টেনে ফারুকী বলেন, সময় আসছে বোঝার। বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে। 96 সালে বিএনপিকে ঠেকায় নাই, 2001 সালে আওয়ামী লীগকে ঠেকায় নাই, 2008 সালে আবার বিএনপিকে ঠেকায় নাই। তারপর তো আর জনগণকে সুযোগই দেওয়া হয় নাই। ফলে সময় এসেছে ঠেকাঠেকির দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়ে এই আদিপাপ থেকে বের হয়ে আসার। প্রশ্ন ছুড়ে দিয়ে প্রশ্নের উত্তর ব্যাখ্যা করেছেন ফারুকী। তার মতে, প্রশ্ন আসতে পারে, জনগণ যদি ভুল লোককে নির্বাচিত করে, ভুল শক্তি সরকারে আসে, গরিষ্ঠদের শাসন মানলে আপনাকে এটা মেনে নিতেই হবে। মেনে নিয়ে আপনি ভুল লোকের ভুল কাজের তীব্র সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, আদালতে যাবেন, তাকে লাইনে রাখার জন্য যা যা দরকার সবই করবেন এবং পরের ভোটে ঠেকিয়ে দিবেন। এটার নামই গণতন্ত্র। আর তা না করে আপনি যদি মনে করেন আমরা আর আমার কতিপয় অনুসারী দেশের ভালো কিসে হবে সেটা সবচেয়ে ভালো বুঝি, তাহলে আপনি আরেকটা হাসিনা হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। কানে বাজে এখনও তার কথা, আমার চেয়ে এই দেশের ভালো কে বেশি বোঝে, বলেন ফারুকী। এর আগে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 3 আগস্ট ফারুকী বিজয়ের ইঙ্গিত দিয়ে লিখেন, আজ জুলাই 35, স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আছি আমরা, জোর কদম আগে বাড়ি চলো একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনোদিন আমাদেরকে এরকম বন্দিদশায় পড়তে না হয়। কেউ কেউ বলছেন, এই সংস্কার করবে কারা? আপনি করবেন, আমরা, আপনারা, সবাই করব। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায়, ওভারহেলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ওরা নতুন বিশ্ব দৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না? ওইদিকে রিভার্স ব্রেন ড্রেন হ্যাশট্যাগও দেখেছি। দেশের বাইরে পড়াশোনা করা একটা প্রজন্ম এই কাজে হাত লাগাতে চায়। অনেক তো হলো নৈরাজ্য, এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর, একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হোক।